হচ্ছে আমাদের বাসা। আমরা আবার পাহাড়ের সৌন্দর্য লোক বলতে আপনার সৌদিয়ানরা এখানে সবসময় থাকে না। বিষয় যে দেখেন পাহাড়ের নিচ দিক দিয়ে এদিক দিয়ে যে গাড়ি ঘোড়া চলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই দ্য ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি সৌদি আরবের আবাতে। আবা হচ্ছে সৌদি আরবের এমন একটি জায়গা যে জায়গাটির মধ্যে সবসময় আপনার না শীত না গরম এমন একটি পজিশন থাকে, বিশেষ করে গরমের সময়। আর শীতের সময় এইখানে অনেক অঞ্চলের মধ্যে বরফ পড়ে আর প্রচুর পরিমাণে শীত পর্যন্ত থাকে। তো এই অঞ্চলটি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস বলতে চাচ্ছি, সৌদি আরবে যারা জেদ্দা রিয়াদ, বিশেষ করে সৌদি আরবে যেসব অঞ্চলের মধ্যে আপনার গরম সবচেয়ে বেশি থাকে, ওইখান থেকে সৌদিয়ানরা এখানে এসে বসবাস করে গরমের যে সিজনটা আছে ওই সিজনটার মধ্যে। তো আজকে ওই আবারই বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের বাসা, আমরা এখানে দেখি। এই যে দেখেন আবার পাহাড়ের সৌন্দর্য, শুধু আপনার যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। দেখেন এই যে এই বাড়িঘরগুলো সবগুলো পাহাড়ের উপরে করা। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বলতে আপনি রিসোর্ট বলতে পারেন। এটা হচ্ছে একটা রিসোর্ট। আর এই যে এই পাহাড়ের উপর বাড়িঘরগুলা, এইগুলা হচ্ছে লোক সবসময় থাকে না। লোক বলতে আপনার সৌদিয়ানরা এখানে সবসময় থাকে না, বিশেষ করে গরমের যে সিজনটা আছে ওই সিজনটার মধ্যে এই বাসা বাড়িগুলোতে সৌদিয়ানরা বসবাস করে। আপনার এখন যে একটা সময়, এই সময়টাতে যখন আমরা জেদ্দা ছিলাম প্রচুর পরিমাণে গরম ছিল। আর এইখানে যে দেখেন একটু আগে মাত্র বৃষ্টি হয়েছে, দেখেন পানি পর্যন্ত দেখা যাচ্ছে। আর এটার আপনার আবার যে পরিবেশটা, এই পরিবেশটা নাতিশীতোষ্ণ, মানে না শীত না গরম। আপনাদেরকে যদি আশেপাশে সৌন্দর্যটা একটু দেখায়, দেখেন সত্যি খুব অসাধারণ। দেখেন যত দূর চোখ দেয় শুধু পাহাড় আর পাহাড়। এর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। সত্যি জীবনটাকে সার্থক মনে হচ্ছে। সৌদি আরব আসছি, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতেছি, সত্যি ভালো লাগছে। দেখেন জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। ওই যে দেখেন পাহাড়ের নিচ দিক দিয়ে এদিক দিয়ে ওই যে গাড়ি ঘোড়া চলতেছে, আর এই গাড়ি ঘোড়া চলতেছে পাহাড়ের উপর দিয়ে। আমরা এখন মূলত যাচ্ছি দোকানে বাজার করার জন্য। তো যাবার সময় যেহেতু একটু টাইম পেলাম, তাই ভাবতেছি যে একটা নতুন জায়গার মধ্যে আসছি, আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে হয়তো বা ভালো হবে, বা আপনাদের সৌদি আরব সম্পর্কে একটু ধারণা লাভ করলেন। সেই কারণে আর কি আমি হাঁটতেছি আর আপনাদেরকে আবার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে দেখেন এই বাড়িঘরগুলো দেখতেছেন, সবগুলো হচ্ছে পাহাড়ের নিচে। আমরা এখন রাস্তা দিয়ে পাহাড়ের নিচেই নামতেছি, কারণ আমাদের বাজার করার জন্য যে বাগালাগুলো আছে ওই বাগালা হচ্ছে ওই পাহাড়ের নিচে। ওই যে দেখেন গাড়ি ঘোড়া চলতেছে ওই রাস্তার পাশে হচ্ছে বাগালা। দেখেন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটি পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সৌদি আরবে নানা রকম ভিডিও পাবেন আমার এই চ্যানেলটিতে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দেখেন আপনাদেরকে নতুন একটি জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি। পুরো আপনাদের মনে হবে যে একটি বনের মধ্য দিয়ে যাচ্ছি। দেখেন গাছগুলো কত সুন্দর। সাধারণত আপনারা জানেন যে সৌদি আরবে তেমন একটা গাছ দেখা যায় না, কিন্তু এই আবাতে কিন্তু অনেক পরিমাণে গাছ। দেখেন আপনাদেরকে যত দূর দেখাবো শুধু গাছ আর গাছ। পুরা বাংলাদেশ একটা ফিল পাবেন। দেখেন জায়গাগুলো কত সুন্দর। আর সৌদি আরবের এই আবা যে জায়গাটি, এই জায়গাটির মধ্যে আপনার বিভিন্ন ধরনের সাপের পর্যন্ত দেখা পাওয়া যায়। তো আমরা যাচ্ছি যে একটু সামনে হচ্ছে আপনার বাকালা, সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের খাবার খাওয়ার জন্য যে সকল জিনিসপত্র, ওই জিনিসপত্রগুলো কিনবো আর কি। দেখেন ওই যে পাহাড়ের উপর থেকে আপনাদেরকে যে বাড়িটা দেখাইছিলাম, এটা হচ্ছে সেই বাড়ি।
এই যে দেখেন একটা গাছ, আমরা প্রথমে ভাবছিলাম যে এটা তেঁতুল গাছ, প্রথমে যেটা ভাবছিলাম আর কি। দেখেন এটা হচ্ছে আপনার এক ধরনের কাঁটাযুক্ত একটা গাছ, কাঁটাগুলা খুব অদ্ভুত রকমের। এই যে দেখেন ওই যে বাবুই পাখির বাসার মতো, দেখেন এই গাছগুলোর মধ্যে ওই যে বাসা পাওয়ার জন্য বানাইছে। দেখেন জায়গাগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে বলতে বলতে আমরা পাহাড় থেকে নিচে নেমে মেন রাস্তার মধ্যে চলে আসছি। একটু সামনে যাওয়ার মাধ্যমে আমরা বাকালার মধ্যে প্রবেশ করব, দেন আমাদের প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র ওই জিনিসপত্রগুলো আর কি ক্রয় করব। যাই হোক, আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন এই কামনা করি। দেখা হবে পরবর্তীতে কোনো একটা এপিসোড বা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।